যারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, ও যুবক ভাইরা খুব ভালো করে শোনেন, কাল কিয়ামতের ময়দানে 3 নম্বর শ্রেণী ব্যক্তিরা যারা আফসোস করতে থাকবে, যারা হতাশা হবে তারা কারা? আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতি লাইতানি লাম আত্তাখিযা ফুলানান কলিলা। কাল কিয়ামতের ময়দানে 3 নম্বর ব্যক্তি যারা আফসোস করবে তারা কারা? তারা বলবে, হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম, অমুককে বন্ধু না বানাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন 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 তুমি অমুককে বন্ধু বানানোর জন্য আফসোস করছো? তখন বান্দা ডাক দিয়ে বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি, সে আমাকে আল্লাহর জিকির থেকে পথভ্রষ্ট করে নিয়ে গিয়েছে। বন্ধু সুন্দর করে আসরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাবা নামাজ পড়তে বলেছে নামাজ আদায় করে। পাশের আর একটা বন্ধু, ভাইয়ের আর একটা নতুন মোটর সাইকেল নিয়ে বন্ধুর সামনে এসে দাঁড়িয়েছে। বন্ধু নামাজ পড়তে যাবে, আসরের নামাজ মাত্র আর 3 মিনিট রয়েছে। বন্ধু সামনে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু চলো। বলে, না বন্ধু, আর মাত্র 5 মিনিট আছে, নামাজটা পড়ে যাই। বলে, এই যে আমার মোটর সাইকেল আধা ঘন্টার জন্য বড় ভাইয়ের কাছ থেকে পাইছি, সময় আধা ঘন্টা, তুমি যদি না যাও তাহলে আরো অনেক বন্ধু আছে, তাদেরকে নিয়ে যাব, নামাজ অনেক পড়তে পারবা কিন্তু মোটর সাইকেল পাইবা না, চলো। বন্ধু চলে গেল। বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরে আসরের নামাজ পড়তে পারে না। এভাবে আর একদিন ঘুরে, এভাবে যেই বন্ধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেই বন্ধু বেনামাজি হয়ে চলে গেল। এখন বেনামাজি আর নামাজ পড়ে। কত বন্ধু আছে জীবনে কোনোদিন সিগারেট খায় না, জীবনে কোনদিন বিড়ি মুখে দেয় নাই। বন্ধু আর এক বন্ধু বিড়ি খায়, বন্ধুর সামনে দাঁড়িয়ে বলে, বন্ধু না না, খবরদার, বিড়ি টিড়ি আমার সামনে খাইও না তো, আমি এটার গন্ধ সহ্য করতে পারি না, আমার বাবা এটা একদম পছন্দ করে না, আমার মা পছন্দ করে না, আমাদের বাসার কেউ খায় না, আমাদের ফ্যামিলির কেউ বিড়ি খায় না, তুমি পছন্দ করো না, তুমি এটা আমার সামনে খাইবে না। একদিন যায়, 2 দিন যায়, এভাবে 1 সপ্তাহ 1 মাস পরে বন্ধু বলে, দেখি আমার 1 টান দাও। বন্ধুর কাছ থেকে 1 টান খাই। বলে, বন্ধু তোমাকে না খাইতে গন্ধ লাগে? বলে, না, এখন আর কিছু হয় না, অভ্যাস হয়ে গেছে। এভাবে খাইতে খাইতে বন্ধু বলে, না না, শুধুমাত্র বিড়ি দিয়ে হবে না, বিড়ির কাছ থেকে যা কিছু আছে নামাও, এবার নতুন কিছু ঢুকাও। আস্তে আস্তে এই ছেলেটা অসৎ বন্ধুর কারণে বিড়িখোর থেকে গাঁজাখোর, এরপরে হিরোইনখোর, মদখোর। এমনকি এমন কোনো অনুষ্ঠান নাই, এমন কোনো সময় নাই ওই ছেলে ওই নেশা ছাড়া থাকতেই পারে না। আগে যেই বিড়ি খাইলে কাশি হতো, এখন বিড়ি না খেলে কাশি হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। যে বন্ধু মদের গন্ধ শুনলে মাথা গা ঘুরে যেত, সেই বন্ধু মদের টাকা আর হিরোইনের টাকার জন্য, নেশার টাকার জন্য নিজের বাবার গলায় ছুরি ধরতেও দ্বিধাবোধ করে না, নিজের মার গলায় ছুরি ধরতেও দ্বিধাবোধ করে না, নিজের বাবার গলায় ছুরি ধরে টাকা আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে অসৎ বন্ধুর কথা। অসৎ বন্ধুর কথা। আজকে তো আমাদের দুনিয়ায় এত ভয়াবহ অবস্থা হয়েছে। বিবাহ শাদী তো আরো ভয়াবহ। এই যে ঈদ অনুষ্ঠান গেল, ইসলামের বিবাহ কি কি? ইসলামের বিবাহ হলো ইজাব করা, কবুল করা, প্রস্তাব দিবে, গ্রহণ করবে, এরপরে কি হবে? এরপরে ওয়াতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ছেলেকে তুমি মহরনা আদায় করে দাও। এরপরে কি? আউলিম আলাউ বিশাতিন, ছেলে যে সে তার বাড়িতে বকরি দিয়া হলেও অলিমা করবে। কিন্তু এই বিয়েটা ইসলামের বিয়ে, কিন্তু আমাদের দেশের সান্তাহারের বিয়ে কি শেষ হয়েছে? শুরুই হয়নি। 4 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 4 দিন আগের থেকে বড় বড় ড্যাগ নিয়ে এসে, বড় বড় বাজনা নিয়ে এসে আমাদের এখানে গান বাজনা হয়। বাড়িতে মুরব্বী রয়েছে, সেই মুরব্বীরা কষ্ট পায়। তারা বলে, যুবক ছেলে মেয়েদেরকে আমাদেরকে আটকাইতে পারি নাই। কেন আটকাইতে পারবেন? তাদেরকে ছোট থাকতে আটকাতে হতো, তাদেরকে দিন শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল,
আজকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে ছেলে মেয়ে উভয়ে আজকে বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করছে, এমনকি নববধূও নাচানাচি করে লজ্জা শরম বলতে দুনিয়া থেকে সমস্ত কিছু উঠিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা মিথ্যা বলছে আমি? বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছে, কাল কিয়ামতের ময়দানে ওই যে অসৎ বন্ধু, যে বন্ধুর জন্য আফসোস করবে, কি বলবে? লাকাদ আদাল্লানি আনিদ যিকরি, তারা আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিয়েছেন। ফাকাদ জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, তারা শয়তানের চক্র দিয়ে আমাদেরকে ফাঁদ পেতে ধরে রেখেছে আর আমাদেরকে আল্লাহর দেওয়া সেই হুকুমকে পালন করা থেকে দূরে রেখেছেন। এই সমস্ত বন্ধুদের কারণে এই সমস্ত লোকেরা আফসোস করবে। এই জন্য অসৎ বন্ধুকে ছেড়ে দিন। আমার আপনার উচিত প্রত্যেকটি সন্তানের খবর রাখা, সন্তানকে এই কথা বলা, বাবা আমি তোমার জন্য দুনিয়াতে কতই না কষ্ট করছি, সকালবেলা ঘুম থেকে উঠি, দোকানে যাই, জমিতে যাই, ব্যবসায় যাই, আবার সন্ধ্যাবেলা বাড়িতে ফিরি, গায়ের ঘাম পড়ে যায়, পরিশ্রমের উপরে পরিশ্রম, যদি দেশে না খাটতে পারি প্রয়োজনে তোমার জন্য ঢাকাতে যাই, প্রয়োজনে বিদেশে চলে যাই, শুধু তোমাকে করে, তোমাদের জন্য করে। তবে খবরদার মনে রেখো, দুনিয়াতে তোমার জন্য কষ্ট করছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নামে যাব, এটা মেনে নিতে পারবো না। এটা আমরা সন্তানদেরকে বলি, এটা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, কি বলছেন? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে ওই উশৃঙ্খল যুবকদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তারা বলবে না না খবরদার, আল্লাহ শুনবো না, আমরা জাহান্নামে যাব না। বলে কেন? বলে রব্বানা, ও আমাদের প্রতিপালক, লাকাদ আযাল্লানি, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, আরিনাল্লাযীনা আযাল্লানা, ওই সমস্ত পিতামাতা গান বাজনা করেছি, নিষেধ করেনি, বিহায়ের মতো চলেছি, বেপরদার ভাবে চলেছি, মা নিষেধ করে নাই, বাবা কোনোদিন নিষেধ করে নাই, ওই সমস্ত বাবা মাদেরকে ডাকাও, তাদেরকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। কি সারপ্রাইজ? তাহতা আকদামিনা, তাদের মাথায় ওই সন্তান লাথি দিবে, বলবে লাথি দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলাবো, তারপরে আমাদেরকে জাহান্নামে দেন। বলেন না নাউজুবিল্লাহ। কত বড় ভয়াবহ কথা কোরআন বলছে। এজন্য প্রিয় ভাই, চলুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। 3 শ্রেণীর ব্যক্তি তার কিয়ামতের ময়দানে আফসোস করবে, তাদের আলোচনা আমি আপনাদের সামনে করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই আফসোসকারী ব্যক্তি থেকে হেফাজত করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।